হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নার রেসিপির নাম হচ্ছে বিহারি স্টাইল চিকেন মশলা। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটাকে শুরু করা যাক। চিকেন মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। আমি এটাকে এবার একটু সামান্য কিছু জিনিস নিয়ে ম্যারিনেশন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আমি এখানে নুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সর্ষের তেল, যাতে মেশানোটা একটু স্মুথ হয়। দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে সবটা মেশানো ভালো মতন করে হয়ে গেছে, তাই আমি এটাকে রেখে দিচ্ছি 15 মিনিটের মতো। আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে আমি তেলটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে। আমার এখানে সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, যেহেতু আমার কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়েছিল, সেজন্য কিন্তু একটুও চিকেনগুলোর কিছুও কড়াইয়ের মধ্যে লাগেনি। আর এভাবেই আমি চিকেনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিকেনটা যখন ভাজা হচ্ছে, তখন কিন্তু একদম আমি রেখে নেব না, এক পিঠ করে নাড়িয়ে দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এখানে নিয়ে নিচ্ছি আধ চামচ মতন গোটা জিরে। দিয়ে আমি সবটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সেটাকে গরম করে নিচ্ছি। আর একটা গন্ধ যতক্ষণ না আসে ততক্ষণ জন্য ওয়েট করে যাচ্ছি। যখনই গন্ধটা চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে রাখা পেঁয়াজকে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। পেঁয়াজটা ভাজা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন থেতো করা। আমরা কিন্তু এখানে রসুনের বাটা ইউজ করছি না। দিয়ে সেটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমার মোটামুটি আদা আর রসুন দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন রঙের জন্য হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো। দিয়ে আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটার মধ্যে কষিয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এইভাবেই আমি জল দিতে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেনটাকে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আধখানা টমেটো কুচি। দেওয়ার পর সেটাকেও ভালো করে মাংসের সাথে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর মাংসটাকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলছি। ঢাকনাটাকে খুলে নিয়ে আবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কারণ যাতে নিচ থেকে লেগে না যায় মাংসটা। নাড়িয়ে দেওয়ার পর আমি আবার এখানে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মাংসটাকে এভাবেই অল্প আঁচে ঢাকনা লাগিয়ে করতে থাকবো। আমি আবার ঢাকনাটাকে খুলে নাড়িয়ে দিচ্ছি।
এবার এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা, সেটাকে আমি হাতের মধ্যে দলে নিয়েছিলাম, দিয়ে সেটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। সবটা দিয়ে দেওয়ার পর আমি মাংসের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে যাওয়ার পর আমি এখানে আরও একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে 7-8 মিনিট ধরে এভাবেই থাকতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর মাঝে মাঝে এরকম ঢাকনাটাকে খুলে একবার করে নাড়িয়ে দেব, যাতে মাংসটা নিচে না লেগে যায়। আমার এখানে মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এখানে দিয়ে দিলাম 3টে আমি কাঁচা লঙ্কা চেরাই করে রেখেছিলাম সেগুলো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। আমি এখানে অল্প পরিমাণে আরেকটুখানি নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সবটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এই মাংসটার মধ্যে প্রথম থেকে কোনো রসুনের কোয়া, মানে একদম পুরো রসুনের কোয়াটা দিয়েও আপনারা ইউজ করতে পারেন, বাট আমি আজকের এখানে সেটা দিলাম না। আমার এখানে মাংসটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এই মাংসটার মধ্যে একটুও জলও দিইনি, আর টমেটো যেটা ইউজ করেছি সেটাও খুবই সামান্য পরিমাণে, আর আপনারা সেটা ভালো মতন ভাবে দেখতেই পেয়েছেন। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। মাংসটা তো আমার এখানে রেডি হয়ে গেছে, আর এটা আমি খুব কম সময় এবং খুব চটজলদি বানিয়ে ফেলেছি। আপনারাও এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। টাটা।